ইসমাইল হানিয়া ও মোহাম্মদ দেইফের মতো হামাসের প্রধান নেতাদের হত্যা করা ইসরায়েলের এক বিধ্বংসী কৌশল। তেল আবিবের লক্ষ্য হামাসের উপর চাপ সৃষ্টি করে এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু হামাস কেবলই একটি দল নয়, বরং এটি একটি আদর্শের প্রতিনিধিত্ব করে, আর এই আদর্শটি সহজে অদৃশ্য হয়ে যাবে না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হামাস সরাসরি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা করতে পারে এবং এই অঞ্চলে ইরান তাদের প্রক্সি বাহিনী ব্যবহার করতে পারে। পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক উপসহকারী প্রতিরক্ষা সচিব হেইনুক ক্লিং, তিনি একজন সুপরিচিত বিশ্ব কৌশলবিদ। ক্লিংকের মতে, মধ্যপ্রাচ্য এমনিতেই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ছিল। হানিয়ার হত্যা পরিস্থিতিকে আরও বেশি সংঘাতের প্রান্তে ঠেলে দিয়েছে। ইসরায়েলের পদক্ষেপকে তেহরান বিশেষভাবে বিবেচনা করছে। ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলে হামলা করতে পারে এমন শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল প্রতিরোধ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করতে পারে। ক্লিংকের মতে, একজন নেতাকে হত্যা করলে দৃশ্যপটে অন্য নেতা হাজির হবেন। হানিয়া ছিলেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং যুদ্ধবিরতি আলোচনায় একজন মূল আলোচক। এই কৌশলবিদের মতে, ইরান কি প্রতিক্রিয়া দেখায় তা আকর্ষণীয় হবে। তেহরান এরই মধ্যে উল্লেখ করেছে যে তারা জাতিসংঘ সনদের অনুচ্ছেদ ৫১ এর অধীনে তাদের আত্মরক্ষার অধিকার আহ্বান করতে পারে। গত এপ্রিলে ইরান ইসরায়েলের দিকে একটি বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। যদিও বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশগুলি বাধা দিয়েছিল, এবারও ইরানের কাছ থেকে এই ধরনের প্রতিশোধ আশা করছেন সমরবিদরা। ক্লিং বলেছেন, ইরান সম্ভবত একটি পূর্ণমাত্রার সংঘাতের দিকে না গিয়ে শক্তি প্রদর্শন করতে চাইবে। তারা ইসরায়েলি হতাহতের কারণ ঘটাতে চাইলে প্রতীকী আক্রমণ বা আরও সরাসরি আক্রমণ বেছে নিতে পারে। আর ইসরায়েলিদের হত্যা করা হলে ইসরায়েল সম্ভবত প্রতিশোধ নেবে, যা আরও সহিংসতার দিকে পরিচালিত করবে। ইরান কি সরাসরি ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে? এমন প্রশ্নের জবাবে ক্লিং বলেন, হ্যাঁ, এটা সম্ভব। আমি একটি বহুমুখী হামলার পরিকল্পনাও করতে পারি, যাতে শুধু ইরান নয়, এর প্রক্সি বাহিনীও জড়িত থাকবে। ইরান তার নিজস্ব ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়তে পারে এবং হামলা চালাতে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের মতো গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে। উদাহরণস্বরূপ, হুথিরা সম্প্রতি একটি ড্রোন হামলা করেছে যা তেল আবিবকে আঘাত করেছে এবং একজন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যা দেখায় যে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। ইসরায়েল অভিভূত হতে পারে যদি ইরান নিজেই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করে এবং ইয়েমেন ও লেবাননের মতো অন্যান্য স্থান থেকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে। হামাসের এখনও গাজা থেকে রকেট হামলা চালানোর সক্ষমতা রয়েছে। ইরানের লক্ষ্য থাকবে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া।